আমাদের ৮ বছরের কন্যা সন্তান আসিয়া, তার সম্পর্কে মন্তব্য প্রথমেই সত্যিকার অর্থে মন থেকে বলতে হয় যে আসিয়া, তুমি আমাদের ক্ষমা করে দিও। আমরা আসলে একটি অসভ্য, হিংস্র, আমরা একটা পশু, অমানুষের মধ্যে বসবাস করতেছি। আর এর মূল কথা হচ্ছে যে বাংলাদেশে যদি সঠিক বিচার হতো, তোমার মতো এরকম আছিয়া আমাদের দেখতে হতো না। এখন সেই আছিয়ার কাছে আমাদের প্রথমেই ক্ষমা চেতে হবে এবং বলবো, আছিয়া ওপারে ভালো থেকো। আজকে আপনারা জানেন যে অন্য বেশিরভাগ দেশে আপনার এই জঘন্য বর্বরতা, পশুত্ব, অমানুষের মতো যে ধর্ষণ, সেই ধর্ষণের সাজা হচ্ছে ইসলামী বা মুসলিম শরিয়া মোতাবেক তাদেরকে ইট মেরে মেরে একেবারে হত্যা করা। অথচ সেইটা না হলো বাংলাদেশে আজকে যে আপনার এই ধর্ষণের বিরুদ্ধে যেভাবে আপনার আইন আছে, সেই আইনের যদি প্রয়োগ হতো তাহলে অবশ্যই এই বাংলাদেশে ধর্ষণ হতো না। আমি মনে করি আজকে এই বর্তমানে শুনেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে তারা সেই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখছে। আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি বলেছেন যে আইনকে সংশোধন করে 7 দিনের মধ্যে তদন্ত শেষ করে 7 দিনের মধ্যেই এই মামলা চলবে এবং 1-1.5 মাস 2 মাসের মধ্যে এটা সমাপ্ত করবে। যদি 3 মাসের মধ্যে সমাপ্ত করে এবং এদের যদি ফাঁসি হয় তাহলে অবশ্যই অনেক মানুষ ভয় পেয়ে যাবে। এবং এই যে পশুত্ব, আপনার চিন্তা করতে পারেন যে একটা মুরব্বী তার সন্তান অর্থাৎ তার পুত্রবধূর ছোট বোন, তারপর আবার সেখানে একেবারে শিশু, সেইখানে কিভাবে এই পশুত্ব আচরণ করে। তবে আমি স্পষ্টভাবে বলতে চাই, যে সময় যে কোনো সরকার আসুক, এই বাংলাদেশে সব সময় সব সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, আবেদন থাকবে, প্রত্যেকটা ধর্ষকের এত বিচার হতে হবে যে বিচার শোনার পরে আতঙ্কিত হয়ে যাবে, কোনো অপরিচিত মেয়ে বা সন্তান বা শিশুর দিক এই দৃষ্টিতে তাকাতে পারবে না। এবং এইটাই হওয়া উচিত, এর কোনো বিকল্প এই বাংলাদেশে চিন্তা করা যাবে না। তবে এই জিনিসগুলো বিগত সরকার তারা এই আশকারা দিয়েছে। আমরা শুনতাম যে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কুলাঙ্গার মানিক 100 ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী, তখনকার মন্ত্রীরা বলতো যে এটা একটু ফুর্তি করেছে। এই সমস্ত কথা বলে আপনারা দেখেছিলেন, তৎকালীন একজন অর্থমন্ত্রী ছিল, ঘুষের কথা বললে বলতো এটা স্পিড মানি, এটা কাজ করার জন্য। অথচ সে বেতন পায়, সে সব কিছু পায়, সে সেটা জেনে শুনে আপনার এই চাকরি নিয়েছিল। এই কথাগুলো বলে 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 এই ধর্ষকদের, এই দুর্নীতিবাজদের, এই সন্ত্রাসীদের, এই চাঁদাবাজদের তারা আরও উজ্জীবিত এবং উৎসাহিত করেছে। তাই আমরা স্পষ্টভাবে মনে করি যে এখান থেকে ফিরে আসতে হবে, কোনোভাবে এদেরকে ছাড় দেওয়া হবে না, দেওয়া উচিত না। এটা আসিয়ার বিষয়ে আর কি বলবো, বলার কিছু নেই। তবে গতকালকে আপনাদের মিডিয়াকে দেখলাম যে আসলে আপনারা কি ভীতু নাকি শেখ হাসিনা যেভাবে আপনাদেরকে হলুদ সাংবাদিক বানিয়েছিল, এখন কি কেউ ইশারায় আপনারা হলুদ সাংবাদিক আছেন কিনা? কারণ এই আসিয়া যেদিন ধর্ষিত হয়েছে সেই দিন থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব সেখানে যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন লোককে পাঠিয়েছে। আমরা সবসময় সহযোগিতা করেছি, আমরা তাদের পাশে ছিলাম। অথচ শেষ পর্যন্ত ওই আসিয়ার সেই মরদেহ সে কপিনের আমাদের যুবদলের মহানগর দক্ষিণের সভাপতি রবিউল কাঁধে নিয়েছে। অথচ যারা একদিনের জন্য দেখতে যায় না, যারা এই শুধুমাত্র কালকে মৃত্যুর পর দেখতে গেছে, আমরা দেখেছি, আপনারা সাংবাদিকরা অনেকে বলেছেন যে অমুকের কাঁধে আসিয়ার লাশ, এরকম যদি আপনারা বলেন, অথচ যে লোকটা সেই শুরু থেকে শেষ পর্যন্ত, জানাজা পর্যন্ত, সেই মাগুরা পর্যন্ত যারা যারা ছিল এই বিএনপির অনেক লোকজন ছিল, তাদের কথা আপনারা বলেন না। কেন বলেন না আমরা জানি না। এই বাংলাদেশে কি আসলে আরেকটা ফ্যাসিস্ট, আরেকটা এই আওয়ামী লীগ, এই দুর্নীতিবাজ, এই মিথ্যা যারা ভোট
জালিয়াতি করেছে, গণতন্ত্র হরণ করেছে, সেরকম একটা সরকারের বা সেরকম একটা খপ্পরে আমরা পড়তেছি কিনা এরকম। তো বলেছে যে তার আমলের চেয়ে ধর্ষণই প্রমাণ করে তার আমলের চেয়ে দেশের অবস্থা খারাপ। আপনি কি বলেন? আমি বলতে চাচ্ছি যে ধর্ষণ ওই সময় বেশি হয়েছে, তবে আমার কাছে বর্তমান সময়ে মনে হচ্ছে গজব। কারণ রমজান মাসে এরকম একটি ঘটনা ধর্ষণ হবে, এর চাইতে বড় গজব আর কিছু থাকতে পারে না। আমি মনে করি এই রমজান মাসে শুধু এই আসিয়া গজব না, আমি সেদিন দেখলাম যে শাহবাগে এক শাহবাগী, এটা শেষ করেন, আমরা শাহবাগে যাবো। এখন সেখানেও সেই লাখিও আর এক গজব। এই রমজান মাসে এই ধরনের গজব হওয়া এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না। শেখ হাসিনার সময়ের চেয়ে ধর্ষণ বেশি এইটা আমি বলতে পারবো না, তবে এই রমজান মাসে এতগুলো ধর্ষণ হয়েছে, সারা বাংলাদেশে মনে করেন ধর্ষণের প্রতিযোগিতা শুরু হয়েছে, এইটা বরদাস্ত করা যায় না। তবে শেখ হাসিনা যদি বলে থাকে, তবে আমার কাছে মনে হচ্ছে যে এই শেখ হাসিনা তার আমলের ধর্ষণের চেয়ে বেশি ধর্ষণ প্রমাণ করার জন্য তার বিভিন্ন কুলাঙ্গারদেরকে লাগিয়ে দিল কিনা, এটা আমার কাছে এই কথাটা মনে হচ্ছে স্পষ্ট। যদি শেখ হাসিনা এই কথা বলে থাকে, তবে তার প্রত্যেকটা জিনিসকে মানে ওভার করার জন্য এইটা ওনারা পরিকল্পিতভাবে করতে পারে। ধন্যবাদ।